ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, জানালেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামী ছাত্র শিবির। শিবির বলেছে, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে ছাত্রদল অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একথা বলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় ছাত্র শিবিরকে সম্পৃক্ত করে ছাত্রদল মিথ্যা বক্তব্য দিচ্ছে বলে দাবি করেন শিবির সভাপতি। তিনি বলেন, স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশেও ফ্যাসিবাদের টুলসগুলোও কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে। শুধু তাই নয়, কুয়েটের ঘটনাকে কেন্দ্র করেই শিবিরের সম্পৃক্ততায় মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা শিবির ধৈরা জবাই করে স্লোগান দেওয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম, কিন্তু ছাত্রদলের মধ্যেই নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় অভিযোগ করে শিবির সভাপতি বলেন, কিন্তু ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপরে চাপিয়ে দেয়। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাস হয়ে গেলেও এখনও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম। সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন, শেরপুর জেলার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারীসহ 3টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র প্রশাসনকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, অথবা নিজেদের ব্যর্থতা দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। এই সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি কারাবন্দী জামাত নেতা ATM আজহারুল ইসলামের মুক্তিও দাবি করেন জাহিদুল ইসলাম।